গায়ে অসুস্থ ছাত্রদের গায়ে হাত তুলতে গেছে কেন? এখন তো ওনাদের কে দিছে? বিএনপি হয়েছে দেখে বাংলাদেশের মাথা কিনে নিছে। বিএনপি নেতা হয়েছে দেখে বাংলাদেশের মাথা কিনে নিছে। আমাদের মানববন্ধনের প্রধান দাবি যেটা হচ্ছে, আজকে 4 দিন হয়ে গেছে ভাই, আমার ভাই আহত হয়েছে, সাথে আরো 5 ভাই আহত হয়েছে, তার বন্ধুরা। সেই সন্ত্রাসী সিয়ামের এখনো তাদের কোনো আইনের আওতায় আনা হয় নাই। এক, দ্বিতীয়ত হয়েছে প্রতিষ্ঠান থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। আমার ভাইদের ভবিষ্যৎটা কি? আমরা তো খুব যে হাই ফ্যামিলির সেটাও না, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ। এই প্রতিষ্ঠানের নাম দাম দেখে পড়াশোনা করাচ্ছি, সেখানে তো তারা কোনো পদক্ষেপ নিতেছে না। তার ভবিষ্যৎ কি হবে? তার 2টা হাত দিয়ে 3 কেজি ওজনের একটা জিনিস আঙাইতে পারবে না, তার ভবিষ্যৎ কিভাবে চলবে? আমরা ন্যায্য বিচার চাই, ন্যায্য বিচার পাইলে আমরা শান্তি। গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছি। আর হচ্ছে মেন যেটা, প্রতিষ্ঠান থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় না, এই দুঃখটা আমার সবচেয়ে বেশি। এটা তো প্রতিষ্ঠানের প্রাঙ্গণে হয়েছে, যদি প্রতিষ্ঠানের বাইরে ওই রাস্তায় হয়তো আমরা চিন্তা করতাম যে না, প্রতিষ্ঠানের বাইরে হয়েছে। দেখছি দেখেন, প্রথম পর্যায়ে আমরা মানববন্ধন করছিলাম যে ফাঁসির মানে যে করছে যে সিয়ামের বিচার হোক, কিন্তু তারা আমাদের মানববন্ধন দিতেও করতে বাধা করছিল। এখন আমাদের দাবি আসামি সিয়ামের বিচার চাই, গ্রেপ্তার হোক। এই প্রতিষ্ঠানে সভাপতি সহ প্রধান শিক্ষক, প্রিন্সিপাল এবং সহকারী শিক্ষক সবার পদত্যাগ করতে হবে। প্রতিষ্ঠান চলতেছে, চলবে। এবং কি বাচ্চাদের যে 6 ভাই আমার আহত হয়েছে তাদের ভবিষ্যৎ চিন্তা করতে হবে। হাসপাতালে নিয়ে যায়, শ্রীপুর 50 শয্যা হাসপাতালে নিয়ে যায়, ওখান থেকে ওদের ট্রান্সফার করে দেয় আপনার সদরে। আমার ভাই মহিউদ্দিন মুহিন, সে গভীরভাবে আহত হয়, তার অনেক রক্তক্ষরণ হয়, সে বিছানা থেকে উঠতে পারে না। তাকে হসপিটালে 7 দিন থাকতে বলছে, সেখানে থাকার মতো কোনো পরিবেশ ছিল না, আমরা কোনো সিট পাই না, সেজন্য তাকে নিয়ে আসছি বাসায় এবং কি ডাক্তার দিয়ে এখানে ট্রিটমেন্ট করাইতেছি। ঘাড়ে ব্যথা, মাথা ব্যথা, তাকে 3 কেজি ওজনের জিনিস মানে উঁচু করতে মানা করছে। কেন? একজন বিএনপি নেতা, আমরা তখন মানববন্ধন ওই যে 4 রাস্তায় ঘুন্টিগড় 4 রাস্তায় মোড়ে করি, সেখানে বলে আমরা নাকি রাজনীতিবিদ। আমরা কি রাজনীতিবিদ? কে বলছে? নামটা আমি জানি না, ফেস চিনি, নামটা উনি বলছে, আমি ওনাকে ফার্স্ট দেখছি। কে যেন বলছে না, চশমা পরা না, বলে কি ছাত্রদের গায়ে অসুস্থ ছাত্রদের গায়ে হাত তুলতে গেছে কেন? এখন তো ওনাদের কে দিছে? বিএনপি হয়েছে দেখে বাংলাদেশের মাথা কিনে নিছে। বিএনপি নেতা হয়েছে দেখে বাংলাদেশের মাথা কিনে নিছে। আমরা ওনার প্রোটেক্ট না, আমরা সাধারণ নাগরিক যদি ভোট না দিতাম, উনি কি কোনো ভাবেই এই দেশে রাজনীতি করে খাইতে পারতো না। হ্যাঁ, এটা ওনার কোন ক্ষমতায় আছে? এখানে আপনার আমরা এখানে মানে করতেছি, আন্দোলন করতেছি 4 রাস্তার মোড়ে, উনি এসে আমাদেরকে বলে আমরা রাজনীতিবিদ, এইটুকুই। আর বাকিটা বলে রাজনীতিবিদ। আমার ছেলে ফোন গেছে, আমার ছেলের নাকি পার দিয়া করছে, হাসপাতাল গিয়ে 2টা পার খুব দিছে, পার দিছে। কোন শিক্ষক ছিল, আমি সন্তান পাঠাই স্কুলে সুশিক্ষায় শিক্ষিত হবো লাগে, এখন সন্তান আজকে বিছানা থেকে উঠতে পারে না। আর কোনো লোকজন নাই হাসপাতালে রাখার মতো। আমি কাজে আমার চাকরি না করলে ফের চলতো না, এই কারণে আমি আইসা পড়ছি, আইসা ছেলেরা নিয়ে বাড়িতে রাখছি। শাস্তি চাইতেছি।